আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব জার কেক বা বক্স কেক কোনো রকমের ওভেন ছাড়াই কিভাবে চুলে একদম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করবেন। সকল ধরনের টিপস এবং ট্রিক্স আজকের রেসিপিতে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। কেক তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নিব। এর জন্য আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়েছি আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এরপর শুকনো উপকরণগুলো আমি একসাথে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চাপ দিয়ে আবারও চেলে নিচ্ছি। এরপর আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি শুকনো উপকরণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। কেক তৈরি করার জন্য ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার আধা ঘন্টা আগে ডিমটাকে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। এরপর আমি ডিমের কুসুমটা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর ডিমের সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিচ্ছি। অবশ্যই ইলেকট্রিক বিটারটাকে মিডিয়াম স্পিডে রেখে ডিমের সাদা অংশটাকে বিট করে নিতে হবে। এতে করে ফোমের টেক্সচারটা একদম পারফেক্ট আসবে। যখন ডিমের সাদা অংশটা এরকম ফোমি হওয়া শুরু করবে তখন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে এটাকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। আমি ডিমের সাদা অংশটাকে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম ভালো মতো গলে যায়। চিনিটা একদম ভালো মতো মিশিয়ে গেছে আর এ পর্যায়ে ফোমের টেক্সচারটা ঠিক এরকম এসেছে। এরপর আমি এইখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা ডিমের কুসুমগুলোকে আমি আবারও বিট করে নিচ্ছি। ডিমের কুসুমটাকে বিট করতে করতে যখন দেখবেন ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে একদম সাদাটে হয়ে এসেছে, এই পর্যায়ে বুঝতে হবে ডিমের ম্যারাংটা একদম রেডি হয়ে গেছে। আর উপর থেকে এভাবে কিছুটা ফোম নিচে ফেললে যখন দেখবেন এটা সাথে সাথে মিশে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে ডিমের ম্যারাংটা একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ চকলেট এসেন্স। স্পঞ্জ কেকে কিন্তু তেলটা একদমই কম লাগে, তবে আপনারা চাইলে এখানে তেলটাকে স্কিপ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় তেলটা না দিলে কেকটা একদম ড্রাই লাগে। তেল আর এসেন্স দেওয়ার পর আমি 30 সেকেন্ডের মতো এগুলোকে ভালো মতো বিট করে নিয়েছি। আর ডিমের ম্যারাঙের থিকনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে নেওয়া শুকনো উপকরণটা। আমি একসাথে না দিয়ে 2 থেকে 3 বার দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। শুকনো উপকরণটা দিয়ে খুবই আলতো হাতে আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। বাকি শুকনো উপকরণগুলো দিয়ে আমি আবারও ফোল্ডিং মেথডে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। খুবই আলতো হাতে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে, তা না হলে ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যেতে পারে। খুবই আলতো হাতে আমি শুকনো উপকরণটাকে মিশিয়ে নিয়েছি আর আমার কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। যে মোল্ডে আমি কেকটা বেক করব সেই মোল্ডে আমি একটা বাটার পেপার বিছিয়ে নিচ্ছি। উপর দিয়ে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তবে কোনোভাবে মোল্ডের চারপাশে তেল ব্রাশ করতে যাবে না, তাহলে কেকটা বেক করার পর কেকটা একদম চুপসে যাবে। এরপর আমি মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নেওয়ার পর আমি খুবই আলতো হাতে মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে। কেকটাকে বেক করার জন্য চুলা আমি একটা পাতিলের মধ্যে কিছু বালি আর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে 10 মিনিট গরম করে নিয়েছি। এরপর কেকের মোল্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ডেকে কেকটাকে বেক করে নেব 40 থেকে 45 মিনিটের মতো। প্রায় 45 মিনিট পর আমি কেকটাকে একটু চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে। আমার কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা বেক হয়ে গেছে। এবার আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এরপর একটা নাইফ দিয়ে আমি মোল্ডের চারপাশটা একটু কেটে নিচ্ছি। মোল্ডটা উল্টিয়ে হালকা একটু ট্যাপ করে নিলে কেকটা একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এরপর আমি কেকটাকে 3টা ভাগে স্লাইস করে নিচ্ছি। তবে আপনারা কয়টা লেয়ার দিতে চান সেটা আপনাদের উপরেই ডিপেন্ড করে। দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি আর কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি কেকের ক্রিমটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি হুইপ ক্রিম, অর্থাৎ আমি এখানে 1/3 কাপ হুইপ ক্রিম নিয়েছি। আর ক্রিমটা কিন্তু একদম ঠান্ডা। এবার আমি ক্রিমটাকে ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে রেখে এটাকে একটু বিট করে নিচ্ছি। আর আমি এখানে অল্প অল্প করে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি।
আর আপনারা চাইলে এখানে চিনির বদলে আইসিং সুগারটাও দিতে পারেন। আমি যেহেতু প্রফেশনাল কেক বেকার না, তাই আমার কাছে আইসিং সুগারটা নেই। ক্রিমটা কিছুটা বিট করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেল্টেড চকলেট, আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ চকলেট এসেন্স। এখানে আমি 2 টেবিল চামচের মতো মেল্টেড চকলেট দিয়েছি, তবে আপনারা চাইলে এর থেকেও বেশি দিতে পারেন, আবার কমও দিতে পারেন। ক্রিমটাকে আমি একটা 5 ব্যাগে নিয়ে নিয়েছি। এরপর আমি একটা বক্স নিয়ে নিয়েছি। বক্সের ভিতর আমি কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে একটা স্লাইস দিয়ে দিচ্ছি কেকের। এরপর আমি এখানে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি আর 1/3 কাপ পানি আর সামান্য কিছুটা চকলেট দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিম দেওয়ার পর আমি উপর দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এভাবে আমি লেয়ার বাই লেয়ার ক্রিম আর কেকটা দিয়ে দিব। সম্পূর্ণ ক্রিমটা দিয়ে দেওয়ার পর আমি কিছুটা চকলেট চিপস দিয়ে কেকটাকে গার্নিশ করে নিচ্ছি। আসলে এটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন, আপনারা কে কীভাবে গার্নিশ করবেন। তো আমার কেকটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কেকের লেয়ারগুলো কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আমি কেকটা কেটে আপনাদের সাথে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।